আওয়ামী লীগকে নির্বাচনে আসতে বাধা দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন, তো সব দলের অবশ্যই যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না। চট্টগ্রামের বন্দর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ধাওয়া দিতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। ব্যারিকেড সরিয়ে কিন্তু তারা চলে গিয়েছেন, ভিতরে কিন্তু অনেকেই চলে গিয়েছে, সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। সিনা অতি শীঘ্রই ভারতের সহযোগিতা নিয়ে ফিরবেন এবং তাকে বাধা দেওয়া হলে তার সাথে ইন্ডিয়ান আর্মিও ব্যাক করবেন, এবং এই কনফিডেন্সের উপর এখন তার মাঝে মধ্যে রাস্তায় মিছিল করতে নামেন, যেটাই সত্য। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে মামলায় সহায়তা করার কারণে বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট শাহরিয়ার কবির তানিমকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে অবৈধ ফ্যাসিবাদ স্বৈরাচার ইউনূস বাহিনী। হাতে হাত করা হাতে তানিম সহকর্মী আইনজীবীদের নিয়ে স্লোগান দিয়ে যাচ্ছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবার সব জল্পনা শেষে আওয়ামী লীগের জন্য বিশেষ সংবাদ সামনে এলো। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া হবে না বলে সাফ জানিয়েছে নির্বাচন সংস্কার কমিশন। কমিশন প্রধান বদিউল বলেন, সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন চায় সংস্কার কমিশন। আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন, তো সব দলের অবশ্যই যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না। সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা নেই, সব দলকেই ভোটের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আসন্ন নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তিনি। এদিকে মাঠ কাঁপাচ্ছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা। তাদের হাতে হাত রেখে ডক্টর ইউনূসকে গদিচ্যুত করতেই মাঠে নামছেন সাধারণ ছাত্র জনতা। বিক্ষোভ মিছিলে উত্তাল ঢাকার রাজপথ। আগস্টের পর সবচেয়ে উন্নতি দিয়ে হচ্ছে চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ, নারী নির্যাতন এবং লুটপাট, এগুলি সবে যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নাই সবকিছু আর কি বেড়ে গেছে। এই দিকটা উন্নত হয়েছে ডাক্তার মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে। এটাই সবচেয়ে উন্নয়নের দিকটা আমি দেখতেছি। এই যে আওয়ামী লীগের দেশ স্বাধীন করেছে, আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে আবার বাংলাদেশ পুনর্জীবিত হবে। এটাই আবার আশা করি ভবিষ্যতে আবার প্রধানমন্ত্রী আমাদের আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আসবেন বলে আশা আমরা এখনো করতে যাচ্ছি। ডক্টর ইউনূসের পুলিশ বাহিনীর তীব্র বাধার মুখে পড়েও পাল্টা প্রতিরোধ গড়ে তুলছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা। সরিয়ে কিন্তু তারা চলে গিয়েছেন, ভিতরে কিন্তু অনেকেই চলে গিয়েছে। আরো শিক্ষার্থীরা এগিয়ে আসছেন, তারাও কিন্তু দৌড়ে তাদের সাথে এসে যুক্ত হচ্ছেন। অনেক শিক্ষার্থী কিন্তু একত্রিত হয়েছেন শিক্ষা ভবনের সামনে। অপরদিকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীদের দেখতে পাচ্ছি, যারা ব্যারিকেড দিয়েছে, ব্যারিকেডের পেছনে তারা রয়েছেন, সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছিলেন যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু এসেছেন এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলছেন। আওয়ামী লীগের সমর্থক এবং সাধারণ ছাত্র জনতা এবার মাঠে নেমেছে। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ দিলেও মাঠ ছাড়ছেন না লক্ষাধিক কর্মী সমর্থক এবং ছাত্র জনতা। তাদের দাবি, শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরে এনে এবং পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করা। ভবিষ্যতে আবার প্রধানমন্ত্রী আমাদের আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আসবেন বলে আশা আমরা এখনো করতে যাচ্ছি। আর এ লক্ষ্যে রাজপথে বিক্ষোভ মিছিল করেই যাচ্ছেন দেশের সাধারণ জনতা এবং কর্মী সমর্থকরা। সাম্প্রতিক সময়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় নেতাকর্মীদের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে মাঠ গরম করছেন দেশে অবস্থানরত লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা।
তার ওই ধারাবাহিকতায় আজকেও ঢাকার রাজপথে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং এদের সঙ্গে যোগ দিয়েছে ছাত্র জনতা। যে ছাত্র জনতা একসময় খোদ শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করেছিল, আজ তারাই সসম্মানে শেখ হাসিনাকে ফেরায় প্রত্যয় নিয়েছেন। তারা এটা বিশ্বাস করেন যে ভারতের সহায়তা নিয়ে হলেও শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন। হাসিনা অতি শীঘ্রই ভারতের সহযোগিতা নিয়ে ফিরবেন এবং তাকে বাধা দেওয়া হলে তার সাথে ইন্ডিয়ান আর্মিও ব্যাক করবেন এবং এই কনফিডেন্সের উপর এখন তার মাঝে মধ্যে রাস্তায় মিছিল করতে নামেন, যেটাই সত্য। নির্বাচন সংস্কারে দেয়া প্রস্তাব, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নেয়া প্রস্তাবে তারা বলেন, আমরা এই নির্বাচন মানি না। ডক্টর ইউনূসের আমলে কোনো নির্বাচন গ্রহণযোগ্যতা দিতে পারে না। সাম্প্রতিক সময়ে যত সব অরাজকতা, গুম, খুন, টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়েছে দেশের সাধারণ জনতা। ভোট দিলে লোকাই দিব, লোকা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। জনগণ যদি চিন্তা করে শেখ হাসিনার সময় ভালো ছিলাম, 5 বছর পর 10 বছর পর শেখ হাসিনা একদিন আসবো, এটা আমাদের আশা। অন্তর্বর্তী সরকার বর্তমানে সব দিক দিয়ে ব্যর্থ হয়েছে, দেশ চালানোর জন্য সব দিকে ব্যর্থ হয়েছে। দেশটা একটু ভালো অবস্থায় থাকবো, সংস্কার করবো, এগুলো কোনো ডিসিপ্লিনটা ঠিক করতে পারে না। এখনো ওই আওয়ামী লীগ যাওয়ার পরে এখন ডিসিপ্লিন আরো অনেকটা খারাপের দিকে গেছে। তাই তারা আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় এবং এ লক্ষ্যে দিনের পর দিন মিছিল বিক্ষোভ করে চলেছে দেশে থাকা আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা।